ছাত্র জনতার তুমুল আন্দোলনে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন, শেখ হাসিনার ভারতে পলায়ন। এরপর ৩ দিন সরকারবিহীন দেশ। স্বাধীনতার ৫৩ বছরে এমন অনিশ্চয়তার মুখে আগে কখনো পড়েনি বাংলাদেশ। এমনই এক কঠিন পরিস্থিতিতে ছাত্রদের আহ্বানে সরকারের দায়িত্বভার গ্রহণ করেন দেশের একমাত্র নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু পলাতক দল ও তাদের দোসররা শুরু করে একের পর এক দেশ ও সরকার বিরোধী ষড়যন্ত্র, যা এখন আর শুধু ষড়যন্ত্রের পর্যায়ে নেই। ডক্টর ইউনূসকে ব্যর্থ করার নানামুখী কূটচাল ক্রমেই বাড়ছে। গত ১৫-১৬ বছর ধরে গড়ে ওঠা আওয়ামী লীগের অনুসারীরা প্রশাসনের পরতে পরতে সক্রিয় রয়েছেন, আর ভারতে বসে একের পর এক ষড়যন্ত্রের কাঠ ছুটছেন শেখ হাসিনা। হুমকি দিচ্ছেন ডক্টর ইউনূসকে ক্ষমতাচ্যুত করার। এই চক্রান্তের অন্যতম অবলম্বন এখন সোশ্যাল মিডিয়া। গত ১৪ মার্চ ফেসবুকে নিজের অ্যাকাউন্টে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস এবং জুলাই আন্দোলন নিয়ে বিস্ফোরক স্ট্যাটাস দেন মরক্কো থেকে কানাডায় পালিয়ে যাওয়া বাংলাদেশি রাষ্ট্রদূত হারুনুর রশিদ। ফ্যাসিস্ট হাসিনাকে বৈধ করার দাবি করে লেখেন, তাকে ক্ষমতা থেকে সরাতে প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। দেশকে তিনি উগ্রপন্থীদের হাতে সমর্পণ করেছেন। জানা গেছে ১১ ডিসেম্বর মরক্কো থেকে দেশে ফিরে আসা ও মন্ত্রণালয়ে যোগদানের জন্য আদেশ দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশে ফিরেননি তিনি, উল্টো যাত্রা বিলম্বিত করে মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই রাবাত থেকে কানাডায় চলে যান। সেখান থেকে ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এই রাষ্ট্রদূতই শেখ হাসিনার মায়ের স্মরণে বই লিখেছিলেন, যে বইয়ের নাম দিয়েছেন রেনুর আবির্ভাব। হারুনুর রশিদ আরও লিখেন, গত ৫ আগস্ট জাতি তার সবচেয়ে অন্ধকারতম সময়ে পতিত হয়েছিল। একটি সূক্ষ্মভাবে সমন্বিত সন্ত্রাসী হামলার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে উৎখাত করে তার ভিত্তি ভেঙে দেয়। এমন সময়ে ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল নেন। আবার প্রশ্ন রাখেন, ইতিহাস এটা কিভাবে মনে রাখবে? সম্ভবত সবচেয়ে বিধ্বংসী সফল সন্ত্রাসবাদ এটি, যা রাতারাতি একটি পুরো জাতিকে নতুন করে তৈরি করেছে। হারুন ওই পোস্টে জুলাই অভ্যুত্থানের পক্ষে সক্রিয় থাকা অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন, ফরহাদ মাঝার, জাহিদুর রহমানের সমালোচনা করেন, তাদেরকে ডিজিটাল সন্ত্রাসী বলেও আখ্যায়িত করেন। অথচ আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া এসব রাষ্ট্রদূতরা সামাজিক মাধ্যম ব্যবহার করেই স্বৈরাচারের পক্ষ নিয়ে ছাত্র জনতার সরকারকে উৎখাতের ষড়যন্ত্র চালাচ্ছেন। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়াল বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা হারুনুর রশিদের পক্ষে অবস্থান নিয়ে প্রতিবেদন তৈরি করছে। সেখান থেকে তাকে স্বভাবচেতা নাস্তিকতায় বিশ্বাসী বলে দাবি করছে। ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি নিজেকে নির্যাতিত কূটনৈতিক, নির্বাসিত উপন্যাসিক ও ধর্মনিরপেক্ষ হিসেবে জাহির করেছেন। এর কারণ বিদেশে সহানুভূতির অর্জন, যেন তাকে কানাডা সরকার রাজনৈতিক আশ্রয় দেয়। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে তার ও তার পরিবারের পাসপোর্ট বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। মন্ত্রণালয় মোহাম্মদ হারুন আল রশিদের এমন কর্মকাণ্ডের জন্য প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার সাংবাদিক গোলাম মোর্তজা ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, মরক্কো দূতাবাসে যা ঘটল এমন ঘটতে পারে আরও অনেক দূতাবাসে, বিশেষ করে গুরুত্বপূর্ণ দেশগুলোতে, কারণ সব জায়গাতে এখনও ফ্যাসিস্ট সমর্থক দিয়ে ভর্তি দূতাবাস। ওই পোস্টের কমেন্টে মেক্সিকো রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি লিখেছেন, তার মিশনে যেখানে হাত দেন কেবল মুজিব, হাসিনা আর নৌকার ছড়াছড়ি। বিদেশের উপহার দেওয়ার সামগ্রী কলম, কলমদানি, মগ, নোটবুক, চাবি রিং, ব্যাগ, পেপার ওয়েট সহ সবকিছুতে কেবল সেই মুখমণ্ডল। তার ধারণা পৃথিবীর এমন কোনো ভাষা নেই যে ভাষায় বাপ বেটির বই অনুদিত হয়নি। তাদের এক কক্ষে স্প্যানিশ ভাষায় অনুদিত বইয়ের ঠাসা অসংখ্য বক্স। কেজি দরে কেউ কিনলে বেচে দিয়ে টাকাটা সরকারের ট্রেজারিতে অন্তত দিতে পারতেন বলেও মন্তব্য করেন মুশফিকুল ফজল আনসারি। MR আকাশ, আজকাল।